Honor X6B রিসেন্টলি ফোনটিকে আমাদের দেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়েছে, যার অফিসিয়াল প্রাইসটা হচ্ছে 128 জিবি ভেরিয়েন্ট 14,999 টাকা। তো এরকম প্রাইস পয়েন্ট থেকে ফোনটিতে রয়েছে সর্বোচ্চ 12 জিবি র্যাম, 90 হার্জ একটি ডিসপ্লে, G85 এর মতো একটি গেমিং চিপ, সাথে 5200 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি প্লাস ফাস্ট চার্জিং সিস্টেম তো থাকছেই। আজকের ভিডিওতে আমরা এই ফোনটিকে আনবক্স করব এবং এরকম প্রাইস পয়েন্ট থেকে ফোনটা আপনার জন্য কেমন হতে পারে সেটি জানতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটার সাথেই থাকুন। পুরো ভিডিওটা জুড়ে আমি তিতাস থাকবো আপনাদের সাথে, আর আপনারা দেখছেন তিতাস টেক আলট্রা ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করি আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। শুরুতেই কথা বলতে চাই এই ফোনটির বক্স কন্টেন্ট দিয়ে। বক্সটি ওপেন করলে অ্যাট ফার্স্ট পাবে ডিভাইসটি, দেন এরপরে পাবে হোয়াইট কালারের একটি সেকশন, যার মধ্যে থাকছে সিম কার্ড টুল, একটি ইউজার ম্যানুয়াল, ট্রান্সপারেন্ট ব্যাক কাভার। এর নিচের দিকে রয়েছে 35 ওয়াট একটি ফাস্ট চার্জার অ্যান্ড USB Type-C কেবল। তো বক্স কন্টেন্ট হিসেবে এসবই প্রোভাইড করেছে অনর। ডিজাইনের কথা বলতে গেলে ফোনটির ডিজাইনকে খুবই সুন্দর করা হয়েছে। ফ্রন্ট গ্লাস অ্যান্ড ব্যাক প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড, তবে রিয়ার প্যানেলে থাকছে ম্যাট টেক্সচার ফিনিশ, যার জন্য খুব একটা স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা নেই। এছাড়াও এই ফোনটিকে টোটালি 2টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পোর্টস অ্যান্ড বাটনগুলোও একদম ঠিকঠাক পজিশন অনুযায়ী রয়েছে। সিম কার্ড টুলটাও দেখতে পারেন, যেখানে একটি সিম, একটি SD কার্ড অথবা 2টি সিমকে ইনস্টল করতে পারবেন। থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক এবং পাওয়ার বাটনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে, যেটি যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট। তবে একটু উপরের দিকে লক্ষ্য করলে প্রথমে আপনার চোখে যেটি বাঁধবে সেটি হচ্ছে এর ওয়াটার ড্রপ নয়েজ, যা এই 2024 সালে এসে মেনে নেওয়াটা খুবই কষ্টকর। এছাড়াও ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে 6.56 ইঞ্চের একটি TFT প্যানেল, যার রেজুলেশন HD+, অর্থাৎ 720x1612 পিক্সেল উইথ 90 হার্জের একটি হাই রিফ্রেশ রেট রয়েছে। ডিসপ্লেটার পিক্সেল ডেন্সিটি হচ্ছে 269 ppi। চিন ব্যাজেলস এরকম প্রাইস পয়েন্ট থেকে অ্যাভারেজ 83.9%-এর মতো স্ক্রিন টু বডি রেশিও থাকছে। এছাড়াও 780 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, যার জন্য ইনডোর এবং আউটডোর উভয় কন্ডিশনে কোনো প্রকার ব্রাইটনেসজনিত প্রবলেমে পড়তে হবে না। তো ডিসপ্লে রেখে যদি এখন আমরা পারফরমেন্স সেকশনে আসি, তাহলে এই ফোনটিতে চিপ হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G85, যেটি 12 ন্যানোমিটারের 2 GHz-এর একটি অক্টোকর চিপ, যার GPU-তে রয়েছে মালি G52। এই ফোনটিকে একটিমাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, আর এটি হচ্ছে 128 জিবি ভেরিয়েন্ট প্লাস আরও 6 জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম থাকছে। LPDDR4X অ্যান্ড UFS 2.2 স্টোরেজ টাইপ। ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 অ্যান্ড UI-তে রয়েছে ম্যাজিক OS 8.0। তো এই চিপটার কথা বলতে গেলে এটি তারা রেগুলার কাজগুলো ঠিকঠাকভাবেই করতে পারবে। ডে বাই ডে টাস্কে একটা স্মুথ এক্সপিরিয়েন্সকে পেয়ে যাবেন। অ্যাপ ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইম রয়েছে ঠিকঠাক, সেই সাথে 6 জিবি র্যাম ভেরিয়েন্ট হয় বেশ কয়েকটি অ্যাপকে ব্যাকগ্রাউন্ডে রান করে কাজ করা যাচ্ছিল। এছাড়া অনরের UI কিন্তু যথেষ্ট স্মুথ এবং এটার বেলাও তার ব্যতিক্রম হয়নি। তো ফোনটির গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে এটি তারা সব ধরনের গেমকেই বেশ ভালোভাবেই প্লে করতে পারবে। পাবজিতে সর্বোচ্চ HD গ্রাফিক্স অ্যান্ড হাই ফ্রেম রেটে গেম প্লে করতে পারবে, তবে স্মুথ আলট্রাতে সবথেকে বেস্ট আউটপুট পাওয়া যাবে। সে সাথে টুকটাক ল্যাগ অ্যান্ড ফ্রেম ড্রপের দেখাও পাবেন, যা এরকম প্রাইস পয়েন্ট থেকে একদমই স্বাভাবিক। এবং ফ্রি ফায়ার গেমটি কিন্তু আরও একটু বেটার গ্রাফিক্সে রান করতে পারবে। তো যারা চাচ্ছেন যে এরকম প্রাইস পয়েন্ট থেকে শুধুমাত্র ফ্রি ফায়ার খেলার জন্য একটি গেমিং ফোন নেবেন, তাহলে আপনি এই ফোনটিকে দেখতে পারেন। তো পারফরমেন্স রেখে যদি এখন আমরা এর ক্যামেরা সেকশনে আসি, তাহলে ফোনটার রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল। ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবে 1080p 30 fps পার সেকেন্ডে। এবং মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের কথা বলতে গেলে এই বাজেটের অন্যান্য ডিভাইসগুলোর মতোই পারফরমেন্স দিতে পারে,
অর্থাৎ ঠিকঠাক লাইট কন্ডিশনে বেশ ভালোই ছবি ক্যাপচার করতে পারে। তবে হতাশ হয়েছে এর 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেখে, যা এরকম প্রাইস পয়েন্ট থেকে একদমই মানানসই নয়। অ্যাটলিস্ট 8 মেগাপিক্সেল হলে বেস্ট হতো। সেই সাথে ফোনটিতে রয়েছে 5200 মিলিঅ্যাম্পের একটি ব্যাটারি প্লাস 35 ওয়াট একটি ফাস্ট চার্জিং সিস্টেম। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে নর্মাল বা বেসিক ইউজে 1.5 দিন প্লাস পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এবং হেভি ইউজের কথা বলতে গেলে 6 থেকে 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে যে এইরকম প্রাইস পয়েন্ট থেকে এই ফোনটা কাদের জন্য। তো আপনি যদি এই ফোনটার ওয়াটার ড্রপ নচ অ্যান্ড টিএফটি প্যানেল সেই সাথে 5 মেগাপিক্সেলের ক্যামেরাটিকে ইগনোর করতে পারেন, তাহলে এই ফোনটিকে যে কাউকে সাজেস্ট করা যায়। তো এটি ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।